শ্রমজীবীরা অফিস আদালতের যাত্রাপথেও বাড়ছে মানুষের কষ্ট। এই বিষয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান এবং টাঙ্গাইল থেকে যুক্ত আছেন আরেক সহকর্মী কাউসার আহমেদ। শুরুতেই যুক্ত হতে চাই টাঙ্গাইলে কাউসারের কাছে। কাউসার, শীতের তীব্রতা বাড়ছে, একই সাথে হিম বাতাসও রয়েছে। এই অবস্থায় জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন জানাবেন। নাফি, আমি আছি টাঙ্গাইল আয়নাপুর সড়কের মাগুরাটা এলাকায়। এটি টাঙ্গাইল সদর উপজেলার উত্তর পশ্চিমাঞ্চল এবং কালিহাতীর উপজেলার পশ্চিমাঞ্চলের হাজার হাজার মানুষ, যারা শ্রমজীবী মানুষ এবং চাকরিজীবী মানুষ, তারা এই সড়ক দিয়ে শহরে যাতায়াত করে থাকে। অন্যান্য দিনের তুলনায় আজকে এই এই সড়কে যারা শহরে যাতায়াত করে থাকেন সেই মানুষের সংখ্যা খুবই কম। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে উত্তরের বাতাস এখনো বইছে, যে কারণে কিন্তু জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। তবে নিম্ন আয়ের বা দিনমজুর যারা রয়েছেন তারা কেউ কেউ বের হচ্ছেন। এর কারণ হিসেবে তারা বলছেন যে শহরে যে নির্মাণ কাজ হচ্ছে, এছাড়াও বড় আবাদ চলছে, সেই বড় আবাদের জন্য যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন বা দিনমজুর রয়েছেন তারা কিন্তু স্বাস্থ্যের ঝুঁকি নিয়েও বের হয়েছে আয় রোজগারের জন্য। আমরা লক্ষ্য করেছি গতকাল থেকে আজ সকাল পর্যন্ত আমরা শহরের বিভিন্ন এলাকায় দেখেছি যে কেউ খড়কুটি, কেউ খড়কুটো জ্বালিয়ে, আবার কেউ কাঠ জ্বালিয়ে কিন্তু আগুন থেকে তাপ নিয়ে তারা শরীর গরম করছে। আর এদিকে টাঙ্গাইল আবহাওয়া কর্মকর্তা জানিয়েছেন যে আজ ভোর 6টা পর্যন্ত টাঙ্গাইলের সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা রয়েছে 94। তিনি জানিয়েছেন যে এই অবস্থা আরো 2-1 দিন টাঙ্গাইলে থাকতে পারে। আর এদিকে টাঙ্গাইলের সিভিল সার্জন জানিয়েছেন যে যারা শিশু এবং বৃদ্ধ রয়েছে তারা যেন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয়। আর এছাড়াও যারা পানি পান করে তারা যেন গরম পানি পান করে, তাহলে স্বাস্থ্য অনেকটাই সুস্থ থাকবে। আর এদিকে যারা ছিন্নমূল মানুষ রয়েছে তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 12টি উপজেলায় প্রায় 70 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও টাঙ্গাইলের 11টি পৌরসভায় প্রথম শ্রেণীর পৌরসভার জন্য 2 লাখ, দ্বিতীয় শ্রেণীর জন্য 1.5 লাখ এবং তৃতীয় শ্রেণীর পৌরসভার জন্য 1 লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। আর এদিকে প্রধান উপদেষ্টার তহবিল হতে টাঙ্গাইলে প্রায় 10,000 কম্বল বিতরণ করা হয়েছে। তো এই ছিল টাঙ্গাইলের কম্বল বিতরণের সবশেষ। তো নাফি, এই ছিল টাঙ্গাইল থেকে শীতের সবশেষ তথ্য। টাঙ্গাইলের শীতের তীব্রতা নিয়ে জানাচ্ছিলেন কাউসার আহমেদ। এবার যেতে চাই রাজশাহীতে রাকিবুল হাসানের কাছে। রাকিব, টাঙ্গাইলের তাপমাত্রা বেড়েছে, রাজশাহীর তাপমাত্রা কেমন দেখছেন? ছিন্নমূল মানুষকে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে কিনা জানাবেন। নাফি, সকাল 6টার সময় রাজশাহী আবহাওয়া অফিস যে তাপমাত্রা রেকর্ড করেছে 12.4 ডিগ্রি সেলসিয়াস, ঠিক 1 ঘন্টা পরে কিন্তু সেটি বেড়ে 12.8 ডিগ্রি সেলসিয়াসে উত্তীর্ণ হচ্ছে। তবে বাতাসের যে প্রবাহ সেটি একেবারে সকালের মতোই রয়েছে এবং যে আর্দ্রতা সেটি 97%, যার কারণে কিন্তু শীতের যে অনুভূতি সেটি বেড়েছে। আমরা এখন নগরের আরেক প্রান্তে রয়েছি, আমরা সার্কিট হাউস রোড সেখানে আছি। এখানে সাধারণত প্রাতঃভ্রমণ বা সকালবেলায় কিন্তু সাধারণ মানুষ বের হয়ে আসে, এমনটা আমরা দেখি। আজকে তুলনামূলকভাবে সেখানে মানুষের সংখ্যা খানিকটা কম এবং ভোরের দিকে যতটুকু ছিল এখন কিন্তু আরো একটু কমেছে। যেহেতু একটু নদীর পাড়ের জায়গা, সেই কারণে কিন্তু এখানে সাধারণ মানুষের উপস্থিতি একটু কমেছে বাতাসের কারণে এবং হিম বাতাসের প্রবাহের কারণে এই অঞ্চলে যে সমস্ত মানুষরা বসবাস করেন তারা খানিকটা ভোগান্তিতে পড়েছেন। যেহেতু নদী তীরবর্তী এলাকা, এখানে বাতাসের প্রবাহ অন্যান্য জায়গা থেকে বেশি এবং এর ফলে মূলত শীতের যে অনুভূতি সেটি আসলে এখানে বেড়েছে। অন্যদিকে আসলে ছিন্নমূল মানুষ বা এইরকম চরাঞ্চল বা নদী পাড়ে যারা আছেন তাদের যে শীতের ভোগান্তি সেটি দূর করার জন্য আমরা জেলা প্রশাসনের মাধ্যম দিয়ে যেটি জেনেছি সেটি হচ্ছে রাজশাহীর 9টি উপজেলায় সেখানে কিন্তু শীতবস্ত্র বিতরণ ইতিমধ্যেই শুরু হয়েছে 1 মাস আগে থেকে এবং সেখানে প্রায় প্রত্যেকটি উপজেলা পরিষদ থেকে কিন্তু 8 থেকে 10,000 কম্বল ইতিমধ্যে বিতরণ করা হচ্ছে এবং এখনো পর্যন্ত কিন্তু জেলা প্রশাসনের ত্রাণ এবং পুনর্বাসন যে সেলটি রয়েছে সেখান থেকে কিন্তু আসলে এই শীতবস্ত্রগুলো দেয়া হচ্ছে। এর পাশাপাশি যে চর অঞ্চলগুলো রয়েছে সেখানেও ইউনিয়ন পরিষদের মধ্য দিয়েও কিন্তু হতদরিদ্র ছিন্নমূল মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তাছাড়া শহর অঞ্চলে সামাজিক বিভিন্ন ধরনের সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক সংগঠনগুলো তারাও কিন্তু বিভিন্ন জায়গায় রাত্রে এবং বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে কিন্তু শীতবস্ত্র বিতরণ করছে।
তো এই ক্ষেত্রে আসলে অন্যান্য বছর যেমন আসলে শীতের প্রকোপ রাজশাহীতে দেখা যায়, এবারে তুলনামূলকভাবে কিন্তু সেই রকম হাড় কাঁপানোর শীত বা জেকে বসার শীত এখন পর্যন্ত আসলে দেখা যায়নি। তবে প্রত্যেক দিন ভোরেই এই যে হিম বাতাস এবং শীতল পরিবেশ, সেটি কিন্তু আসলে অনেক বেশি সাধারণ মানুষের মধ্যে প্রভাব ফেলছে। এবং এই সকালবেলা বিশেষ করে যারা জরুরি প্রয়োজনে বের হয়ে আসেন, বিভিন্ন জীবিকার সন্ধানে বের হয়ে আসেন, তারা মূলত ভোগান্তিতে পড়ছেন, যেটি অন্যান্য সময় হয়ে থাকে। সেক্ষেত্রে আসলে একটু সচেতনভাবে চলার চেষ্টা করছেন প্রত্যেকে। এবং একই সাথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আমরা যেটি লক্ষ্য করছি যে শীতজনিত রোগের সংখ্যা আসলে বাড়ছে, এবং সেই ক্ষেত্রে চিকিৎসকরা যে পরামর্শটি দিচ্ছেন যে গরম কাপড় ব্যবহার করা এবং একই সাথে যাদেরকে পানি ব্যবহার করতে হয় তারা যেন কুসুম পানি ব্যবহার করেন, এইরকম নানা ধরনের পরামর্শ চিকিৎসকরা দিচ্ছেন। এবং এইভাবে কিন্তু আসলে যে রাজশাহীতে যে শীত এবং শীত থেকে বাঁচার যে পদ্ধতি, সেগুলো আসলে চিকিৎসকরা বলছেন। এবং রাজশাহীতে যেহেতু অন্যান্য সময় থেকে শীতের প্রকোপ খানিকটা কমেছে, যার কারণে কিন্তু বেলা বাড়বার সাথে সাথে আসলে যদি এই তাপমাত্রা আসলে বাড়তে থাকে তাহলে আরো বেশি মানুষের মধ্যে স্বস্তি আসবে বলছে আবহাওয়া অফিস। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। নাফি। মাঘে শীতের তীব্রতা বেড়েছে রাজশাহীতে এবং এতে বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ। সে খবর জানাতে যুক্ত ছিলেন রাকিবুল হাসান। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার।